বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমরা আলোচনা করব ঈদুল ফিতরের ফজিলত নিয়ে ইনশাআল্লাহ। মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে খুশি, আনন্দ, ফুর্তি, আমোদ ও উৎসব। ফিতর অর্থ ভঙ্গ করা, স্বভাবজাত বা স্বাভাবিক। মুসলমানদের জীবনে অফার আনন্দের বার্তা নিয়ে ঈদ আসে। ফিতর মানে ভঙ্গ করা। পবিত্র রমজান মাসের সিয়াম আদায়ের পর শাওয়াল মাসের প্রথম দিন সকালে সিয়াম ভঙ্গ করে আল্লাহর বিশেষ নিয়ামতের শুকরিয়া স্বরূপ আনন্দ উৎসব করাই ঈদুল ফিতর। ইসলাম ধর্মে মুসলমানদের জন্য ঈদুল ফিতর ও ঈদুল আজহা নির্ধারিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, সেখানে দেখতে পেলেন শিশু কিশোর, আবাল-বৃদ্ধ, নারী-পুরুষ সবাই বছরে দুদিন আনন্দ উৎসব করে থাকে। সাহাবীদের মধ্যেও আবেগ আগ্রহ পরিলক্ষিত হওয়ায় আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের ঘোষণা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুই ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদত বন্দেগীতে কাটাবে, যেদিন সব আত্মা অন্তর মারা যাবে, সেদিন তার অন্তর মরবে না। অর্থাৎ কিয়ামতের দিবসে কঠিন বিপজ্জনক অবস্থায় যখন সবাই ভীত সন্ত্রস্ত ও মৃতপ্রায় হয়ে পড়বে, তখন এই ঈদের রাতে ইবাদতকারী বরং হাসি খুশির মধ্যে কাটাবে। ঈদের রাতের ফজিলত বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের শেষ রজনীতে আল্লাহ তাআলা তার বান্দার জন্য ক্ষমা ও দানের ফয়সালা করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওই রাতটি কি শবে কদর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কিন্তু নিয়ম হচ্ছে কর্মচারী যখন কাজ বুঝিয়ে দেয়, তখন তার পাওনাও পরিশোধ করে দেওয়া হয়। মুসনাদে আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চেয়েছেন, রোজাদারের আমল এদিন শেষ হয়, আর তখন আল্লাহ তাআলার ঘোষণা মাফিক যার যা প্রতিদান তা দেওয়া হয়। তাই ঈদের রাতে তওবা, ইস্তেগফার ও ইবাদতে মশগুল থাকা উত্তম। এই প্রসঙ্গে আল মাওসুআতুল ফিকহিয়া আল কুওয়েতিয়া নামক গ্রন্থে বলা হয়েছে, মুস্তাহাব হচ্ছে উভয় ঈদের রাতে আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত ও তাসবিহ তাহলিল মশগুল থাকা। ঈদের দিনের আনন্দ বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা মিনায় অবস্থানের দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে হাজির হলেন। তখন আয়েশার কাছে দুটি বালিকা বসে দপ বাজিয়ে গান করছিলেন। অপর বর্ণনা মতে বালিকারা সেই গান গাচ্ছিল বা আনসারগণ বুয়াস যুদ্ধে প্রেরণা ও উত্তেজনার জন্য গিয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কাপড়ে মুখ ঢেকে শুয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বালিকাদের ধমক দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মুখ হতে কাপড় সরালেন এবং বললেন, হে আবু বকর, এদের ছেড়ে দাও, অর্থাৎ করতে দাও, কারণ এটা ঈদের দিন। অপর এক বর্ণনায় এমনটি রয়েছে, হে আবু বকর, প্রত্যেক জাতির জন্য আনন্দ উৎসব, এটা আমাদের আনন্দ উৎসবের দিন। মিশকাত হাদিস 1348।